আবারও ভিসার জটিলতার মুখে বাংলাদেশিরা। বিদেশে পড়া, কাজ কিংবা ভ্রমণ, এই তিনটি স্বপ্নই এখন বাংলাদেশিদের জন্য কঠিন বাস্তবতা। একের পর এক দেশ ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করছে। কোথাও জটিল প্রক্রিয়া, কোথাও কার্যত বন্ধ। সবচেয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও কর্মী ভিসা প্রত্যাশীরা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশিদের জন্য কি সত্যি বিদেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে? বিশেষজ্ঞদের মতে ভিসা সংকটের শুরু আবেদনের টেবিল থেকেই। ভুয়া সনদ, জাল অভিজ্ঞতা ও নকল ব্যাংক স্টেটমেন্ট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দালাল নির্ভর ব্যবস্থায় প্রায় ৮০% আবেদনকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে ভিসার শর্তভঙ্গ, পর্যটন বা শিক্ষার্থী ভিসায় অবৈধভাবে থাকা ও দেশান্তরের কারণে বাংলাদেশি পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা তলানিতে নেমেছে। ফলে ইউরোপ ও আমেরিকার দেশগুলো বাংলাদেশিদের ক্ষেত্রে বাড়তি ব্যাকগ্রাউন্ড চেক, কঠোর ইন্টারভিউ ও বায়োমেট্রিক যাচাই করছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এর দায় কি শুধু ব্যক্তির নাকি রাষ্ট্রেরও? দুর্বল সুশাসন, আইন শৃঙ্খলার ঘাটতি ও কূটনৈতিক টানাপোড়েনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা কমেছে। পরিসংখ্যান বলছে, গত ৮ বছরে ইউরোপ থেকে ৪,০০০-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র থেকেও গত ১ বছরে অন্তত ৩০০ জনকে ফেরত পাঠানো হয়েছে। প্রতি বছর গড়ে প্রায় ১ লাখ বাংলাদেশি জোরপূর্বক দেশে ফিরে আসছেন। একসময় মধ্যপ্রাচ্য ছিল ভরসা। এখন সৌদি আরব ছাড়া প্রায় সব দেশই বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে। জাপান ও সিঙ্গাপুরের সুযোগ থাকলেও খুবই সীমিত। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, এটি ব্যক্তির নয়, পুরো ব্যবস্থার ব্যর্থতা। বিশেষজ্ঞরা মনে করছেন, সুশাসন, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে না আনলে বিশ্বের দরজা আরো বন্ধ হবে। শেষ প্রশ্নটা তাই স্পষ্ট, ভিসা সংকট কি শুধু কাগজের সমস্যা, নাকি রাষ্ট্র ও সমাজের আয়নায় নিজের মুখ দেখার সময়? রূপা আক্তার, কালবেলা।